Hello friends, welcome to my first vlog. Today I am going to discuss যে কি বই WBCS পড়ার জন্য অ্যাকচুয়াল কি বই পড়তে হয়। মানে এটা হচ্ছে আমার বইয়ের লিস্ট। WBCS পড়তে গেলে যেই বইগুলো অ্যাকচুয়াল দরকার মানে পড়তে হয়, আর যেই বইগুলো মানে প্রয়োজন নেই, আজকে সেটা নিয়ে ডিসকাস হবে। ওকে, লেটস স্টার্ট দ্য ডিসকাশন। ফার্স্ট আমি এই বইটাকে ডিসকাস করছি, এই বইটাকে নিয়ে। এটা WBCS এর মেন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার। তো এই বইটার প্রথম পেজটাতে আছে, মানে এটা প্রিলিমসের পুরো নাম্বার ডিভিশন করা আছে। এই বইটা তোমাদের তখনই দরকার যখন তোমরা সিলেবাসটাকে পুরোপুরি ভালোভাবে কভার করে নিয়েছো, তখনই এই বইটা দরকার। এই বইটা তোমাদের প্রথমে প্রিপারেশন শুরু করাতে এই বইটা তোমাদের কোনো কাজের নয়। এই বইটা কোনো কাজে দেবে না তোমাদের। যখন তোমার প্রিপারেশন প্রায় 1-2 বছর 1.5 বছর হয়ে গেছে, যখন তুমি মোটামুটি কোশ্চেন অ্যান্সার সলভ করার মতো দক্ষতা তোমার মধ্যে এসেছে, তখনই তোমার এই বইটা প্রয়োজন। নানদিলেস এই বইটা কোনো প্রয়োজন, এখন শুরু করার সময় এই বইটার কোনো প্রয়োজন নেই। তারপর আমি আসছি ওই একই সেটের WBCS এর সিভিল সার্ভিস। এটা হচ্ছে প্রিলিমিনারি 15 ইয়ার্স কোশ্চেন পেপারস উইথ নিউ সিলেবাস। তো এই যে দুটো বই আমি পাশে রেখেই করছি। এই দুটো বইয়ের মধ্যে এই বইটা তোমার কিছুটা কাজে দিতে পারে, তবে এই বইটাও তখন খুব ভালো হবে যখন তুমি পুরোপুরি সিলেবাসটা কমপ্লিট করে ফেলবে। কারণ এখানে কোনো চ্যাপ্টার ওয়াইজ কোনো কোশ্চেন দেওয়া নেই। এখানে মানে 2000 এখানে যেমন দেওয়া আছে, যেমন 2020 অল কোশ্চেন সেটটা এখানে কপি করা আছে। এইখানে কোনো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন নেই। তো এই যে কোশ্চেন পেপারের দিক থেকে দেখতে গেলে তোমাদের যে বইটা সবচেয়ে সুবিধাজনক হবে, কোশ্চেন অ্যানালাইসিসের দিক থেকে দেখতে গেলে যে বইটা সব থেকে সুবিধা হবে, সেটা হচ্ছে স্ক্যানার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলিউশনস। এই স্ক্যানারটা তোমাদের প্রথম শুরুর দিকে খুব কাজে দেবে। এবার এই স্ক্যানারটাকে নিয়ে আমি আলোচনা করব, এই স্ক্যানারটা কতটা কাজে দেবে। এই স্ক্যানার 9th এডিশন আমি আগের বছর কিনেছিলাম। তো অ্যাকচুয়ালি কিনিনি, এটা আমি একটা ইনস্টিটিউশনে পড়ি, সেই ইনস্টিটিউশন থেকে আমাকে সেই ইনস্টিটিউশন থেকে দেওয়া হয়েছিল। তো মানে একটা চ্যাপ্টার কমপ্লিট করার পর তুমি যখন এর কোশ্চেন অ্যান্সার সলভ করবে, তখন তুমি বুঝতে পারবে ছিঁড়ে গেছে। তো তখন তুমি একটা কনফিডেন্ট পাবে এই স্ক্যানার দেখে তুমি যদি করো। ফার্স্ট অফ অল আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন ইংলিশ কম্পোজিশন কি, সিনোনিমসের 5 থেকে 11 পাতার মধ্যে পুরো সিনোনিমসের যত প্রিভিয়াস ইয়ারে যা কোশ্চেন এসেছিল পুরো সিনোনিমসটা এখানে করা আছে। এই যে সিনোনিমস 1999 থেকে শুরু করে যা এসছে 2020 পর্যন্ত পুরোটা এখানে কভার করা আছে, সিনোনিমস যা এসছে। এবার তুমি সিনোনিম প্র্যাকটিস করার পর এইখানে এসে তুমি প্র্যাকটিস করতে পারো যে তোমার প্র্যাকটিসটা তুমি যেটা করছো সেটা ঠিকঠাক হচ্ছে কিনা। এইখান থেকে তুমি সিনোনিম প্র্যাকটিস করতে পারো। এরকম একইভাবে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে। যেমন হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড হিস্ট্রি অফ ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, 81 থেকে 83 পেজ। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা তুমি পড়া হয়ে গেল। এবার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে তুমি কোশ্চেনটাকে সলভ করে দেখতে পারো যে তোমার পড়ে তুমি কোশ্চেন সলভ করতে পারছো কিনা, বা কোন অ্যাঙ্গেলে কোশ্চেন করা হচ্ছে আর তোমার পড়াটা কোন অ্যাঙ্গেলে হচ্ছে। এইটা করলে তুমি বুঝতে পারবে যে তোমার পড়াটাকে কোন অ্যাঙ্গেলে নিয়ে যাওয়া দরকার। তো এই বইটা আমি বলবো, মানে আই সাজেস্ট টু অল অফ ইউ, যারা দেখছো ভিডিওটা, আমি সাজেস্ট করবো যে এই বইটা তোমার শুরুতে প্রচুর কাজে দেবে। তুমি যদি WBCS প্রিপারেশন শুরু করছো, এই বইটা খুবই কাজে দেবে। এরকম আমি প্রত্যেকটা দেখাচ্ছি না, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অল দ্য থিংস, ইন্ডিয়ান পলিটি, ইকোনমি, তোমার প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে আলোচনা করা আছে। এটা করলে তুমি বুঝতে পারবে যে কোন জায়গাটা তোমাকে পড়তে হবে, কোন জায়গাটা তুমি ধরে নিতে পারবে যে এই জায়গাটা আমাকে পড়তে হবে। তো প্রত্যেকটা চ্যাপ্টার, একটা চ্যাপ্টার তুমি পড়ো, সেই চ্যাপ্টারের কোশ্চেন অ্যানালাইসিস করো, তাহলে তোমার
প্রিপারেশনটা অল ওভার একটা মানে একটা কনফিডেন্ট পাবে তুমি যে হ্যাঁ আমি কিছু পড়েছি। এটা প্রত্যেক শুরুতেই আমাদের হয় যে পড়ছি, কোশ্চেন সলভ পাবো কিনা, কোশ্চেন ঠিকঠাক পাবো কিনা। তো এর পরেও তোমাদেরকে ডেভেলপ করতে হবে, শুধু এই স্ক্যানারটাকে সলভ করলে কিন্তু হবে না। এটা শুধু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে, এই স্ক্যানারটাই পুরো শুধু প্রিভিয়াস ইয়ার 20 ইয়ার্সে যা কিছু কোশ্চেন আছে সব এখানে দেওয়া আছে। কিন্তু তোমাদেরকে এই স্ক্যানারটাকে সলভ করার পর তোমাদের আর একটা বই যেটা ইউজ করতে হবে, এখানে হয় জেনারেল নলেজ 10,000, না হলে জেনারেল স্টাডিজ। তবে এটা এখন নয়, এখন না, এটা হচ্ছে তখন হবে যখন তোমার মধ্যে একটা আইডিয়া চলে আসবে, কোশ্চেন সম্বন্ধে একটা আইডিয়া চলে আসবে যে কিভাবে আমাকে কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। যখন তুমি স্ক্যানার করবে সেই আইডিয়াটা তুমি পেয়ে যাবে। তাহলে স্ক্যানার নিয়ে আর কিছু বলছি না। স্ক্যানারটাকে তুমি যদি প্রথম থেকে শুরু করো, প্রথম থেকে তুমি যদি তোমার প্রিপারেশনের সাথে শুরু করো, তাহলে নিশ্চয়ই তুমি এটাকে তোমার কোশ্চেন সম্বন্ধে একটা আইডিয়া চলে আসবে। এটা তোমার শুরুতে খুব হেল্প করবে খুব। আর একটা বই, এই যে বইটা জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, এই বইটার কথা বলছি আমি, জেনারেল স্টাডিজ ম্যানুয়াল। এই বইটা কোন অথরের কিনবে, কার কিনবে, এই বইটা নিয়ে প্রচুর কনফিউশন থাকে। ফার্স্ট অফ অল আমি যখন স্টার্ট করেছিলাম আমারও ছিল। তো আমি আজকে এই জেনারেল স্টাডিজ ম্যানুয়ালটার পুরো কনফিউশন আজকে ক্লিয়ার করে দিতে চাই। এই আশা করছি এই ভিডিওটা যারা দেখছো, জেনারেল স্টাডিজ নিয়ে আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না। জেনারেল স্টাডিজ ম্যানুয়াল আমরা কোনটা দেখে কিনবো বা কি দেখে কিনবো, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি জেনারেল স্টাডিজ ম্যানুয়ালটা। এটা জেনারেল স্টাডিজ ম্যানুয়াল 2022 6 এডিশন, এটা আমি এবছরে কিনেছি। তো আর একটা জেনারেল স্টাডিজ পাওয়া যায় যেটা হচ্ছে এই তরুণ গোয়ালের। এটা জেনারেল স্টাডিজ না, এটা এমসিকিউ এর জন্য 10,000 এমসিকিউ। এই যে এই অথরটার একটা জেনারেল স্টাডিজ পাওয়া যায়, সে বইটাও খুব ভালো, পুরো এক সেম দেখতে এরকম, খালি সেখানে জেনারেল স্টাডিজ লেখা, এখানে জেনারেল নলেজ লেখা। তো সেখানে জেনারেল নলেজই লেখা থাকবে হয়তো। তো একই সেম দেখতে। কোন বইটা কিনবে, তরুণ গোয়ালেরটা না এটা? ফার্স্ট অফ অল আমি যেটা বলে দিই, এই বইটা কিনলে কিন্তু তোমার পুরো তরুণ গোয়ালটাও কিন্তু পুরো কভার হয়ে যাবে। এই বইটা কিনলে কিন্তু তোমার পুরো একদম প্রিপারেশনটা যেটা হবে একটা 1 স্টেপ আপ হবে। কারণ এই বইটাতে তুমি দেখতে পারো, যদি তরুণ গোয়ালটা যদি তোমাদের কাছে থাকে কারোর কাছে, সেটা তুমি দেখতে পারো, এই বইটাতে কিন্তু অল ওভার সব দেওয়া আছে, সব হোয়াট এভার ইউ হ্যাভ নিডেড। হিস্ট্রি অফ ইন্ডিয়ার প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া আছে। হিস্ট্রি অফ ইন্ডিয়া, এনসিয়েন্ট ইন্ডিয়া, মেডিভেল ইন্ডিয়া, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। তারপরে দেওয়া আছে ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স, পুরো চ্যাপ্টার, ইংলিশ কম্পোজিশন থেকে শুরু করে জেনারেল মেন্টাল এবিলিটি। এবার তোমাদের জিএস, এই জেনারেল স্টাডিজ কেন পড়তে হবে? তুমি যে মাদার বুক পড়ছো, তোমার কাছে ধরো আছে স্বদেশ ও সভ্যতা ও বিশ্বের জীবন মুখোপাধ্যায় ধরো আছে, তুমি কেন হিস্ট্রি অফ ইন্ডিয়ার আবার এইখান থেকে এসে পড়বে? এই বইটা পড়লেই তো হয়। দেখো, এই যে বইটা, তোমাকে এই বইটা পড়ার পর যখন তুমি জীবন মুখোপাধ্যায় পড়বে, এই জেনারেল স্টাডিজ পড়ার পর, যখন এই জিএস ম্যানুয়ালটা পড়ার পর যখন তুমি জীবন মুখোপাধ্যায় পড়বে, তখন দেখবে একটা আলাদাই আইডিয়া তোমার মাথায় গ্র্যাব হচ্ছে। যে কোনো একটা কনসেপ্ট নিয়ে বলো, যে কোনো জিনিস নিয়ে আলাদা একটা কনসেপ্ট তোমার মাথায় বিল্ড হবে। আর এই পরীক্ষায় তুমি 1,00,000 কোশ্চেন সলভ করে গেলেও তুমি এটা গ্যারান্টি নিতে পারবে না যে আমার এর মধ্যে 100টা কি 50টা কোশ্চেন এর মধ্যে পড়ে যাবে। কিন্তু তোমার মাথায় যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, যাই পরীক্ষা দাও না কেন, যাই কোশ্চেন আসুক না কেন, তুমি সেই কনসেপ্ট থেকে তুমি কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস, কোশ্চেন করতে পারবে, অ্যাটেম্প্ট করতে পারবে। আর এই জিএস বইটাতে আমি নিজে পড়েছি, আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই জিএস বইটা কিন্তু একটু মানে ডেভেলপড বই, একটু ইনফরমেশান এতে বেশি দেওয়া আছে। এই বইটা দেখলে একটু ভয় লেগে যাবে, একটু ভয় খাওয়ার মতো বই। যেমন তরুণ গোয়ালের জিকে বইটা ঠিক এইরকম, দেখলে মনে হবে যে কি ছোট মতো বই, এই বই তো হয়ে যাবে। কিন্তু এই যে বইটা, এই বইটা দেখলে একটু ভয় খাওয়ার মতো বই। কিন্তু ভয় খাওয়ার কিছু নেই। প্রথম থেকে তুমি যদি শুরু করো, তোমার প্রিপারেশনটা যদি সঠিক জায়গা থেকে সঠিকভাবে শুরু হয়, কারণ শুরুর সময় প্রত্যেকজন মানে অনেক কিছু ভুল হয়, সেই ভুলটা যাতে না হয় সেই জন্য বলছি, তুমি যদি এই জিএস ম্যানুয়াল থেকে শুরু করো, তাহলে আশা করছি তোমার প্রিপারেশনটা খুব সুন্দরভাবে হবে।
আর আমি একটা যে কথা বলবো, ইংলিশ নিয়ে যে সমস্যা থাকে, এর বাংলা ভার্সনও পাওয়া যায়, কিন্তু ইংলিশ নিয়ে আমাদের সবার একটা সমস্যা থেকে প্রথম থেকে আমরা সবাই বেঙ্গলি মিডিয়াম থেকে পড়ে একটা ইংলিশের উপর ব্যাপার, সেই মানে দ্বৈত শাসন ব্যবস্থাকে ডায়ার্কি, মানে এইসব পড়ার সিস্টেমটাকে যে আছে, এই যেমন 1857 খ্রিস্টাব্দে রিভল্ট, এই যে প্রথম যে রিভল্ট, ইম্প্যাক্ট অফ দ্য রিভল্ট অফ 1857, এই প্রথম আমাদের একটু ভয় লাগবে, একটু যেন একটু ফিল হবে অন্যরকম, কিন্তু আস্তে 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 বিশ্বাস করো সব নর্মাল হয়ে যাবে, মনে হবে যে ইংলিশটাই যেন ভালো। তো আমার সাজেশন, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার করার থাকে তাহলে তুমি যে কোনো বাংলা বই পড়তে পারো, কিন্তু আমি বলবো পার্সোনালি তোমরা ইংলিশ বই থেকে যদি শুরু করতে পারো খুবই ভালো হবে। কারণ প্রথম যদি ইংলিশ বই থেকে তোমাদের ইংলিশটা যদি তোমাদের ঠিকঠাক হয়ে যায়, মানে পড়াটা, তাহলে এটা তোমাদের খুব ভবিষ্যতে গিয়ে খুব কাজে দেবে। কারণ এই বইটাকে তুমি যদি একবার পড়ো, তাহলে তোমার এই বইটা একবার পড়লে, তরুণ গোয়াল একবার পড়লে তো অতটা ফায়দা তোমার হবে না। তুমি যদি এই বইটাকে 3-4বার পড়তে পারো না, তাহলে তোমার বিশাল প্রচন্ড ফায়দা হবে, প্রচন্ড প্রফিট হবে, আমি তোমাকে বলতে পারছি। অর্থনীতির বা ইকোনমিক্সের এই বইটা নিয়ে, সো এই বইটা প্রথম আমিও ইউটিউব থেকেই কিনেছিলাম, যে এই বইটা খুব ভালো বই, মানে কনসেপ্ট ক্লিয়ার হবে পড়লে, বাংলা ভার্সনের বই, যেহেতু ইকোনমিক্স আমার সাবজেক্ট ছিল না 12-এ, সেই জন্য আমি ভেবেছিলাম যে হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হবে, ইকোনমিক কনসেপ্ট ক্লিয়ার হওয়া খুবই দরকার আছে, নাহলে কিছুই কোশ্চেন অ্যাটেম্প্ট করা যাবে না। তো এই বইটা আমি কিনেছিলাম, বিশ্বাস করো এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি বলছি না যে বইটা খারাপ বা বইটা কি, বইটা খুব ভালো, কিন্তু যে ইনফরমেশন এইখানে প্রোভাইড করা আছে, এতটা ব্রড ইনফরমেশন আমাদের লাগবে না ইকোনমিক্স, বিকজ ইকোনমিক্স সাবজেক্টটাতে সেরকম, ইকোনমিক্স ইজ নট আ সিঙ্গেল সাবজেক্ট, যে সেইখান থেকে সিঙ্গেল সাবজেক্ট, একটা যেমন ইতিহাস একটা সিঙ্গেল সাবজেক্ট, সেখান থেকে সিঙ্গেল কোশ্চেন আসবে, পুরো অল ওভার হিস্ট্রি ইজ আ সিঙ্গেল সাবজেক্ট, কিন্তু এটা কিন্তু সিঙ্গেল সাবজেক্ট না, এর সাথে পলিটি আছে, পলিটি উইথ ইকোনমি, এই দুটোকে মিক্স করেই কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে? তো এই বইটা আমার মনে হয়েছে, আমার পার্সোনাল অপিনিয়ন, যে এটা খুবই ব্রড। এই বইটা আশা করি, এই বইটা ডাব্লিউবিসিএস এর জন্য মানে প্রচুর ইনফরমেশন, এত ইনফরমেশন হ্যাপাজার্ড হয়ে যায়, মানে কোনটা পড়বো আর কোনটা না পড়বো এটা নিয়ে। সো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে আমার এই বইটা কেনাটা ভুল হয়েছে, যে আমার এমন কিছু বই, কোনো জিস্ট বই কেনার দরকার ছিল, যেখানে ইনফরমেশন একদম ঠিকঠাক দেওয়া আছে, আর সঠিক একদম ছোট করে জিস্ট করে দেওয়া আছে, মানে খুব বেশি ইনফরমেশন আমাদের ইকোনমিক্সে কিন্তু লাগে না। আমাদের ইনফরমেশন ইকোনমিক্সে, তোমরা যদি কোনো ডাব্লিউবিসিএস এর কোচিং নিয়ে থাকো, তোমরা বুঝতে পারবে যে ইনফরমেশন ইকোনমিক্সে বেশিরভাগ খুব একটা বেশি লাগে না। তো এই বইটা আমি বলবো তোমরা কেনার থেকে, তুমি যদি কোনো এমন বই, এই বইটা কিন্তু খুবই ভালো কনসেপ্ট ক্লিয়ারের জন্য, তোমার যদি ব্রড ইনফরমেশন দরকার, খুব ইনফরমেশন দরকার, তাহলে কিন্তু ইউ ক্যান গো ফর ইট। কিন্তু যদি তোমার বই ডাব্লিউবিসিএস পার্টিকুলার পরীক্ষা দিতে চাও, তাহলে তুমি তুজাম্মেল হোসেনের জায়গায় তুমি এমন কিছু বই নিতে পারো, মানে যে বইটা ইনফরমেশন সঠিক আছে এবং এবং একটু অল্প আছে, কিন্তু তুমি যদি ইকোনমিক্সেই এত টাইম নষ্ট করে দাও, তাহলে তোমার আরও যে 8টা সাবজেক্ট আছে, তুমি তাতে টাইম দেবে কি করে? অনেক বই কত পড়বে তুমি? সেজন্য আমার মনে হয়েছে যে এই বইটা মানে অতটা প্রয়োজন নেই যতটা এতে দেওয়া আছে, এতে যতটা ইনফরমেশন দেওয়া আছে ঠিক অতটা প্রয়োজন নেই। এরপর ভাই ইংলিশ গ্রামার, পিকে দে সরকার, মানে জাস্ট, মানে আমি তোমাদেরকে কি বলবো, আমরা প্রথম যখন প্রিপারেশন শুরু করি, তখন মানে যে যা বলে, যে মার্কেটে যা বই হাইফাই আছে সব তুলে নিয়ে চলে এসো। অ্যাকচুয়ালি গ্রামারের জন্য, যারা গ্রামারে উইক, গ্রামার পোর্শনটা হচ্ছে এমন, আমি তোমাদেরকে খুব সত্যি কথা বলতে বোঝে যাই, গ্রামার পোর্শনটা হচ্ছে এমন, তুমি মাস্টার হতে গেলে তাহলে তোমার অন্য সাবজেক্টের পড়া ছেড়ে যাবে। তুমি যদি মাস্টার হতে যাও, যে আই উইল অ্যাটেম্পট 20 আউট অফ 25, তাহলে তোমার অন্য সাবজেক্টের পড়া ছেড়ে যাবে। এটা খুব জেনুইন কথা, আমি খুব জেনুইন কথাবার্তা বলছি, এই নয় যে আমি একদম বলবো যে 25-এ 20 পেয়ে যাও, একদম সহজ ব্যাপার আছে না। কিন্তু এই বইটা তুমি যদি পড়ো, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে, তোমার কনসেপ্ট, তোমার, আমি বারবার কনসেপ্টের কথা এই জন্য বলছি, কারণ তোমার যে কোনো সাবজেক্টের প্রতি কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, আমি তোমাকে বলছি যে কোনো কোশ্চেন যেখান থেকেই দিক না কেন তুমি অ্যাটেম্প্ট করতে পারবে, তুমি অপশন টেস্ট করে অ্যাটেম্প্ট করে দেবে। কিন্তু এই বইটা যে সিস্টেম আছে, তুমি যদি বাছাই করে পড়তে পারো,
তুমি যদি পড়তে পারো যে আমার যে যে জিনিসগুলো দরকার, এইখানে একটা সুবিধা যে জিনিসটা আছে, এটা হচ্ছে তোমার এখানে এখানে একটা সূচিপত্র দেওয়া আছে যেখানে তোমার যে জিনিসগুলো লাগবে। যেমন এখানে পার্টস অফ স্পিচে তুমি যদি কাঁচাও, তোমার যদি একদম কনসেপ্ট যদি না থাকে কোনো কিছুর, তাহলে তুমি এই বইটা কেনো। তোমার যদি কোনো কিছু কনসেপ্ট না থাকে, যে আমি একদম ইংলিশে একদম কাঁচা, তাহলে তাই আমি বলবো এই বইটার থেকে তোমার এই বইটা নেওয়া উচিত। এই বইটা কিন্তু ইংলিশ গ্রামারের ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। দেখাচ্ছি না এই বইটা কিন্তু খুব কাজে দেবে। এই বইটাতে তুমি সব কিছু পেয়ে যাবে, ইচ অফ এভরিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট। দেখো বইটা দেখো, খুবই থিন। আমি সময় যাতে নষ্ট না হয় সেই জন্য বলছি। তুমি এখানে দেখে নাও, সব কিছু পেয়ে যাবে, ইচ অফ এভরিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট। এবং এর সাথে কোশ্চেন অ্যানালাইসিসও আছে। যেমন আমি তোমাদেরকে দেখাই, ফার্স্ট অফ অল তুমি যদি চাও, যেমন ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস তুমি পেয়ে যাবে এখানে। প্রত্যেকটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস তোমার প্রত্যেকটা করা আছে এখানে। তুমি কত পড়ো। এইখানে তুমি পেয়ে যাবে সিনোনিম, অ্যান্টোনিম, এটা হোমোনিমস, ইচ অফ এভরিথিং হোয়াট এভার ইউ ওয়ান্ট। তুমি এই বইটা কিনতে পারো ইংলিশের জন্য, ইংলিশ জেনারেল কম্পিটিটিভ এক্সাম। এটাকেও আমাকে একটা স্যার সাজেস্ট করেছিলেন, তো এটা আমি নিজে থেকে কিনেছিলাম। কি বলবো, প্রথম শুরু করার সময়, তবে এটা খুব কাজে দিয়েছে আমার। বাকি বইগুলো আমি নেক্সট একটা ভিডিওতে ভাবছি আপলোড করব। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমাকে একটু কমেন্টে জানাও। যদি না প্রয়োজন হয় তাহলে আমি আর আপলোড করব না। যদি প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাও, কারণ এই কার্তিক চন্দ্র মণ্ডল, জীবন মুখোপাধ্যায়, আর এই যে ভারতীয় সংবিধান, রাজনীতি, পলিটির বইটা, এই তিনটে বইটা প্রচুর, মানে ভিডিওটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তাই আমি চাইছি একটা ভালোভাবে ইনফরমেশন দিতে গেলে একটু বড় ভিডিও দরকার। যার জন্য এই তিনটে বইকে আমি ভাবছি, আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এই চারটে বইকে আমি একটা আলাদা ভিডিওতে তোমরা যদি বলো তাহলে আমি অ্যানালাইসিস করে দেবো যে তোমাদের সত্যি বইগুলো কি কাজে দেবে, নাকি এই বইগুলোর বদলে তোমাদের ইংলিশ বই নেওয়া উচিত। সো আশা করছি ভিডিওটা ভালো লাগলো, ইনফরমেটিভ ভিডিও লাগলো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।